ভাবে এটা আনফোল্ডস এবং অনেক হাই এক্সপেকটেশন। আর এই যে ছবিটি মৃগয়া, এটা শুধু প্রপ স্টোরিও নয়, এটা একটা সত্য ঘটনা অবলম্বন। এটা একটা রিয়েল ইনসিডেন্টকে ফলো করেই ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক খুঁটিনাটি ব্যাপার সাধারণ মানুষ হিসেবে, অভিনেত্রী হিসেবে আমাদের জানার থাকে, যে জানার সুবিধাটা এই ছবিতে পুরো মাত্রায় আছে। আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে ঋত্বিকদা, তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবো ফর দ্য ফার্স্ট টাইম। একসাথে অপারেশন দেওয়া যাবে, মিশনটা যেটা আমাদের থাকবে, ডেফিনেটলি আই এম ভেরি ভেরি এক্সাইটেড। Rehearsals are on, so really excited. বিক্রম দা, ব্লুটুথের জামানায় তুমি ইয়ারফোন মানে টাকা নেই, টাকা আর গিফট কর একটা ছবিও না। সাহেব বিবি গোলামে আমি বেরোচ্ছি ঘর থেকে, ঋত্বিকটা ঘরে ঢুকছি, ওয়াইন শট বটলটা রেখে Thank you so much. Thank you so much. একটা শুটিং শুরুর আগের মুহূর্ত, একটা উত্তেজনা, একটা সুন্দর আমরা প্রয়াস করছি আর কি একটা ভালো কাজ করার। তো দেখা যাক কেমন হয়। মানে অভিরূপদার ছবি আমি প্রথমবার করছি, আর আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে ঋত্বিকদা, তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবো ফর দ্য ফার্স্ট টাইম। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। ঋত্বিকদা তো আছেই, তার সাথে আরো অনেক বহু অভিনেতারা আছে, সবার সাথে একসাথে মিলে কাজ, অনেকের সাথেই প্রথম কাজ। হ্যাঁ একদম, অনেকের সঙ্গেই প্রথম কাজ, আর অভিরূপদার ছবিও এই প্রথমই। তো দেখা যাক কেমন হয়, আশা তো করছি ভীষণ ভালো হবে। সেটা এখন কেন আমি বলবো, সেটা দেখা যাক না, ছবির শুটিংটা আগে শুরু হোক তারপর তো। আর এখন তো বলা যাবে না, মানে সবটাই হচ্ছে সাসপেন্স মুভি, থ্রিলার মুভি, আমারও সব কিছু সাসপেন্স, সবটাই দর্শক পরে দেখবে। ছবিটা খুবই ভালো, ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, সব কিছু মিলিয়ে খুবই এক্সাইটেড। ঋত্বিকদা রয়েছে, বিক্রমদা রয়েছে, কত কি বলবো, আমাদের চারজনের স্ট্রাগল একই রকম, চারজনই টেলিভিশন করেছে। যখন আমাদের দেখা হয় তখন আমাদের সবসময় একটা ইচ্ছে ছিল একসাথে কাজ করা, চারজনের সঙ্গে আলোচনা করা, সেটা ফাইনালি সম্ভব হয়েছে, সেটা হচ্ছে একসাথে তাও যদি বলো যে তোমার কাস্টিংটার বিষয়ে। এটা একটা পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের কি আছে, কি করবে সেটা তো ডেফিনেটলি, মানে ইটস অ্যান অ্যাকশন ফিল্ম, অ্যাকশন আছে, এই ধরনের অপারেশনে হি ইজ অ্যান এক্সপার্ট। 2016-তে রিলিজ করেছিল, বেশি মার্ডার মিস্ট্রি, কলকাতার পুলিশের একটা রিয়েল একটা কেস থেকে ইন্সপায়ার্ড হয়েছে, স্ক্রিনটা যারা ব্যাটা ইউজ করা হচ্ছে, তো একদম রিলেট করা যাবে, একটু ওটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা থ্রিলার, মানে কিভাবে এটা বোঝাবো, এভরি ফ্রুটস ইজ নট দ্য সেম ফ্রুট, রাইট? সো এভরি থ্রি ইজ নট দ্য সেম থ্রিলার। প্রত্যেকটা থ্রিলার আলাদা থ্রিল আছে, আলাদা ব্যাক স্টোরি আছে, আলাদা মিস্ট্রি আছে। তো এটা এই ছবিতে নিজের মতো থ্রিল আছে, নিজের মতো মিস্ট্রি আছে, প্রচুর অ্যাকশন আছে। সেইটা চেষ্টা করা হয়েছে, উত্তেজনা রাখা, দর্শকের সিটে বসিয়ে রাখা, যারা পুরো ছবিটা যেন দর্শকরা থিয়েটারে বসে রাখে।
এখানে প্রিপারেশন হচ্ছে, তো কেমন লাগছে? একটা নতুন কিছু শুরু হচ্ছে, আমরা জানি না কোনো গল্প বা কিরম ধরনের তোমাকে আমরা দেখতে পাবো, তো কেমন লাগছে কি বলবো? আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার এত বড় প্রজেক্টের প্রথম কাজ। এর আগে আমি কাজ করেছি খুবই যেমন গত দুদিন আগে আমার ফিল্ম ফেস্টিভ্যালে একটা কাজ রিলিজ হলো, তো এটা আমার কাছে প্রথম কাজ এবং আমি খুবই এক্সাইটমেন্ট, আমার খুবই ভালো লাগছে। আর আমার চরিত্রটা একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, তো দেখা যাক কীরকম হয়, কেমন করতে পারি। সবই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যতটা পারবো। তুমি যেমন বললে প্রথম কাজ, তো এই কাজটা শুরুর আগে কি একটু হলেও নার্ভাস? হ্যাঁ অবশ্যই, আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি তো একটু নার্ভাস আছি না? অবশ্যই সেটা লাগছে, আমি একটু নার্ভাস আছি। থ্যাংক ইউ। সে নামে একটা অবভিয়াসলি কাল্ট সিনেমা রয়েছে, বাট আমার এটাই মনে হয় যে নামগুলো এত স্পেশাল যে কম্প্যারিজন না করে বোধহয় আমরা ওই নামটা রিকল ভ্যালুটাকে আমাদের সিনেমার ক্ষেত্রে একটু ইউজ করতে চাই, যাতে আমাদের দর্শকের মনের মধ্যে আমরা একটা জায়গা আরেকটু ইজিলি করে নিতে পারি। তারপর অবশ্যই সিনেমা কেমন হয়েছে, মানুষের সিনেমা দেখে কি ফিডব্যাক, দ্যাট উইল বি দি আলটিমেট ডিসিশন মেকার। ছবির নাম দিয়ে তো ছবি জাজ করা যাবে না, বাট টু বিগিন উইথ ইটস এ ভেরি স্পেশাল নেম অ্যান্ড উই আর ব্লেসড যে নামটা আমরা ইউজ করতে পারছি। আই ফিল ভেরি স্পেশাল। অ্যাবসলিউটলি। এবং চারজন যারা বন্দুক ধরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে তুমি একজন। আশা করি, জানি না আমার মতো দেখতে একটাও দেখতে পাচ্ছি না, বাট না ওরকম না বিষয়টা। এই পুরো গল্পটা ইজ অ্যাবাউট আ মিশন। একটি রিয়েল লাইফ ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা কিভাবে সলভ হয়েছিল তার একখানা প্রসিডিয়ার আছে, সেই পুরো জিনিসটা নিয়ে এই সিনেমাটা। এবং সেটা সলভ করার পিছনে যে দুজন কাণ্ডারি, ঋত্বিক দা এখন আসেনি আমি গেসিং, তো অ্যান্ড ঋত্বিক দা ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমার ঋত্বিক দাকে খুব পছন্দ, আমার সবথেকে পছন্দের অভিনেতাদের মধ্যে একজন। সেই দুজন কাণ্ডারির মধ্যে একজন হচ্ছে খুবই ভালো লাগে। বাকিটা সব এখন রিভিউ করে এই সিচুয়েশনটা কীভাবে রাইজ করেছিল, কেন করেছিল এবং কী করে সলভ হলো, এটাই প্রাইমারি জার্নি। আর উইল হ্যাভ টু ওয়েট ফর ইট অফ কোর্স। বিক্রমদা, আইপিএস অফিসার মুরলীধর শর্মা, তিনি নিজে গীতিকার, কতটা এক্সাইটেড? খুবই ইন্টারেস্টিং বিষয়টা। শুধুমাত্র মুরলী স্যার না, আরও অনেকে আছেন যারা ইনভলভ। দেবাশিস দা আছেন ইনভলভ, মুরলী স্যার আছেন। ইনফ্যাক্ট আমাকে বলা হয়েছে আরও রিসার্চ ওয়ার্কের সময় আরও অনেক পুলিশ অফিসাররা ছিলেন যারা ইনভলভ ছিলেন। দে আর মেকিং শিওর যাতে আমরা পুলিশ প্রসিডিয়ার মেনে পুরো জিনিসটা করি। আমরা অনেক সময় সিনেম্যাটিক লাইসেন্স বলে অনেক কিছু করতে চেষ্টা করি বা করি, যেগুলো আসলে হয় না, যেগুলো রিয়েল লাইফ পুলিশরা করে না। সেইটা এই ক্ষেত্রে একদমই হবে না। উই আর ট্রাইং টু স্টিক টু এক্স্যাক্ট পুলিশ প্রসিডিংস, স্টার্টিং ফ্রম কী বন্দুক ইউজ হবে, টু যে জামা কাপড় আমরা পরবো, টু কীরকম চুল কাটতে হবে, দাড়ি গোফ রাখা যাবে না, এরকম নানান বিষয় আছে যেগুলো আমরা একদম টু দ্য পয়েন্ট মেনটেন করার চেষ্টা করছি। দ্যাট ইজ প্রাইমারিলি বিকজ দেয়ার আর সো মেনি পিপল ইনভলভ যারা নিজেরা দেয়ার রিয়েল লাইফ পুলিশ অফিসার, দেয়ার রিয়েল লাইফ হিরোস। সেইখান থেকে দাঁড়িয়ে উই আর ট্রাইং টু স্টিক টু দ্য কন্টেন্ট অ্যাজ ট্রু অ্যাজ পসিবল। যতটা সত্যের কাছাকাছি আমরা ক্রিয়েট করতে পারবো তার চেষ্টা চলছে। দর্শকরা পাচ্ছেন সেটা যদি একটুখানি বলেন। ডিরেক্টর আমাকে একটা স্পেশাল চরিত্র দিয়েছে, তো আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা একটা আইটেম সং। বেসিক্যালি আমি একটা আইটেম নাম্বার নিয়ে আসছি, অ্যান্ড ওই গানটার মধ্যে দিয়ে ফিল্মের স্টোরিটা অনেকটা এগোচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি ইটস আ হাইলাইট অফ দ্য ফিল্ম। And I'm excited because এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার হতে চলেছে। তো সেটার জন্য প্রিপারেশন কীরকম চলছে সেটা যদি একটু বলো। Rehearsals are on, so really excited because I love dancing. So yeah. ফেমাস হয়ে যাচ্ছে। তোমরা প্রে করো সেটাই যেন হোক, বিকজ এখন সুন্দর আইটেম সংস আসছে অ্যান্ড দোজ আর ভেরি ভেরি ফেমাস, গেটিং দ্য লাভ অফ অডিয়েন্স সো মাচ যে অবভিয়াসলি আমারও তো ইচ্ছা করতে।
আরজিকরের সামনাসামনি একটা পুলিশের কাছ থেকে। আর এই যে ছবিটি মৃগয়া, এটা শুধু টপ স্টোরিও নয়, এটা একটা সত্য ঘটনা অবলম্বন। এটা একটা রিয়েল ইনসিডেন্টকে ফলো করে এই ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক খুঁটিনাটি ব্যাপার সাধারণ মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে আমাদের জানার থাকে, যে জানার সুবিধাটা এই ছবিতে পুরো মাত্রায় আছে এবং সেটা আমরা পুরোটা সুবিধাটাও নিচ্ছি, সুযোগটাও নিচ্ছি। মৃগয়া দ্য হান্ট বোঝাই যাচ্ছে একটা দুর্ধর্ষ নাম, সাথে দুর্ধর্ষ একটা ক্যারেক্টারে তোমায় দেখা যাবে। তো ক্যারেক্টারের নাম বা ক্যারেক্টারটা কিভাবে তুমি ফুটিয়ে তুলেছো যদি একটু? দেখো, আজকে তো মহরত, আজকে অত কথা বলা যাবে না, কারণ ছবিটা এখনো শুরু হয়। মহরত হচ্ছে আসলে ছবির শুরু হচ্ছে তার ঘোষণা। তো আমরা সবাই এটা নিয়ে যেরকম তোমরা নানান রকম প্রশ্ন করছো, এরকম বিবিধ প্রশ্নের সামনে আমরাও আছি, কারণ শুটিংটা শুরু হবে এবং এই যে স্ক্রিপ্টে আমরা পড়েছি, সত্যি এটা ঠিক যে এটা একটা খুবই একটা দুর্ধর্ষ গল্প এবং সাধারণত আমি যে ধরনের চরিত্র করি, এই চরিত্রটা একেবারেই সেরকম একটা চরিত্র নয়। অভিরূপের ক্ষেত্রে বলতে পারি, পরিচালক অভিরূপের ক্ষেত্রে যারা নতুন প্রতিশ্রুতিময় যারা কাজ করছেন, এইসব পরিচালকেরা এবং যাদের কাজ মানুষের পছন্দ হচ্ছে, তাদের মধ্যে অভিরূপ একজন অন্যতম এই মুহূর্তে। তো সবটা মিলিয়েই ব্যাপারটা দারুণ। আমার যারা সহ অভিনেতা আছে, বিক্রম আছে, সৌরভ আছে, সব ভালো ভালো অভিনেতা, তো সবটা মিলিয়ে আমিও খুব এক্সাইটেড হয়েছি। শুধু রিয়েল স্টোরি তো নয়, রিয়েল মানুষগুলো, রিয়েল হিরোগুলো আজকে রয়েছেন, অর্থাৎ পুলিশ অফিসার। তাদের যে ব্যক্তিগত জীবন কতটা ইমোশনাল হয়, তাদের পরিবারকে নিয়ে, এই সমস্ত বিষয়গুলো কি ফুটে উঠতে পারে? কিছুটা তো উঠবে। পুলিশের জীবন তখন তার কাজের প্রেশার বা তার পারিবারিক জীবনের সাথে কাজের প্রভাব, এই ধরনের বিষয়ে আমরা অল্প অল্প দেখতে পাবো। আসলে এটা একটা আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশও কিছু কারণে কিছু বিষয় শিকার হয়ে যায়, হয়তো কোনো রাজনীতিরও শিকার হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো কি ফুটে উঠতে পারে? কারণ কিছুদিন আগে তুমিও জানো যে একটি বিষয় আমরা পুলিশকে অনেকবারই দোষারোপ করেছি, সেই বিষয়গুলো কি আসতে পারে? না, এই ছবিটার, এই গল্পটার ফোকাস সম্পূর্ণ অন্য একটা জায়গায় এবং সেই জায়গায় ফোকাস করেই এই ছবিটার হবে। পুলিশের জীবনে সত্যি আমাদের সবার জীবনের মধ্যেই 100 রকমের ঘটনা ঘটে, সবটা এই ছবিতে প্রকাশ করে দেওয়ার ক্ষমতা মনে হয় নেই। থ্যাংক ইউ। ভিলেন, মানে এখন তো ভিলেনটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলি, তো সেক্ষেত্রে আমি ওইভাবেই মেনে নিতে চাই। আমার চরিত্রটা অ্যান্টাগনিস্ট, যার নাম হচ্ছে শের। এবং আজকে শুভ মুহূর্ত হলো এবং আমরা উই বিলিভ ইন দ্য ক্যারেক্টার, মি, অভিরূপ অ্যান্ড দ্য টিম, অ্যান্ড আমরা যে বডিটা দিতে চাইছি এবং যে ভাবনাটা আমরা ভেবেছি টু ক্রিয়েট অ্যান আইকনিক ভিলেন। আমরা লুক সেট অনেক মারপিট করেছি, অনেক খেটেছি, দেখা যাক কীরকমভাবে এটা আনফোল্ডস এবং অনেক হাই এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য ফিল্ম। তো সেক্ষেত্রে বলবো যে অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম। আমরা জানি যে এই ছবিতে পুলিশদের মুখ্য ভূমিকা রয়েছে, অ্যাকচুয়ালি বলা যায় সমস্তভাবে তারা জড়িত রয়েছে। তুমি একটু বলছিলে তোমার ব্যক্তিগত জীবনে অন্যরকম পুলিশের একটু ভূমিকা রয়েছে, যদি একটু বলো কিরকম ভাবে? অন্যরকম পুলিশ আমার, ও আচ্ছা, না ও আমার অ্যাকচুয়ালি রাস্তায় যখন বেরোই আমার দুই ধরনের বেস্ট ফ্রেন্ডস থাকে, যারা হচ্ছে বেগার্স, যারা আসে তাদের সঙ্গে পরিচিতি হয়ে গেছে প্রচণ্ড ভালোভাবে, সেই সাউথ কলকাতা সবাই আমায় চেনে এবং আমি তাদের সবাইকে চিনি, দেখা হয়, কথা হয়। এবং আরেক ধরনের বন্ধু বান্ধবও হয়েছে যারা মাঝে মাঝে একটুখানি ওরম টাইপের বন্ধু হয় না, মাঝে মাঝে কেস দেয়, সেরম বন্ধু অনেক আছে আমার। আমি যারা ট্রাফিক গার্ডস তাদের কথা বলছি, মাঝে মাঝে একটুখানি কেস ফেস দেয়। তো সেক্ষেত্রে ওই আর কি একটুখানি জানছিলাম, যেহেতু এই পুরো ছবিটার পেছনে যিনি আছেন আর কি, যিনি পিলার, দেবাশিস দত্ত, অ্যাকচুয়ালি গল্পটাতে তারই মেইন কৃতিত্ব। তো সেক্ষেত্রে বেস্ট অন ট্রু স্টোরি, লুজলি বেস্ট অন আ ট্রু স্টোরি, তো সেই ক্ষেত্রে একটুখানি বেশি বন্ধুত্ব করবো আর কি। সেই টিম নিয়ে আমরা আছি। শুভদীপ নস্কর ছবিটির সিনেমাটোগ্রাফি করছেন এবং এই ছবিটায়
এটা একটা দিক যেটা আমি অরূপ ঘোষের টিমে আছি। আরেকটা দিক হচ্ছে যে অরিজিনাল যে কেস ডায়েরিটা নিয়ে কলকাতা পুলিশের সহযোগিতায় তাদের অনুমোদন নিয়ে আমরা এই ছবিটি তৈরি করছি, সেই কেস ডায়েরিটা পড়ার সুযোগ আমার হয়েছিল। ফলে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমি তাদের হয়েও এখানে আর কি একরকমভাবে আছি বলা চলে, বিভিন্ন জিনিসপত্র দেখভাল করায়। এবং এই ছবিটা বিভিন্ন দিক থেকে আমার কাছে অবশ্যই চেনা ডিরেক্টর, চেনা সিনেমাটোগ্রাফার এবং খুব ভালো ভালো অভিনেতা এনারা তো আছেনই। আমার নিজের পোস্ট প্রোডাকশন এবং ব্যাকএন্ডে একটা ভূমিকা থাকবে, সেটা তো বটেই। এটা ছাড়াও আমি যদি বলি তাহলে অবশ্যই ছবিটার যে কনসেপ্টটা বা স্টোরিটা, যে একজন সেক্স ওয়ার্কারের মৃত্যু, খুন, এবং সেই খুনটাকে কীভাবে তদন্ত করে বার করা হচ্ছে, কেন খুন, এবং এখনও আমরা এই যে সেক্স ওয়ার্কার শব্দটা ব্যবহার করলাম, কিন্তু এই ওয়ার্কার বা একজন প্রফেশনাল হিসেবে আমরা একজন যৌনকর্মীকে আদৌ করি কিনা, এটা নিয়ে একটা স্টিগমা রয়েছে আমাদের সমাজে। সেই জায়গায় সেই স্টিগমাটা ভাঙাটা ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, এবং সেটা খুব প্রয়োজনীয় একটা রাজনৈতিক এবং সামাজিক বার্তা এই ছবির মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে চাইছি এবং প্রেজেন্ট করবার চেষ্টা করছি। এবং বেশ কিছু আনএক্সপ্লোর কলকাতার বুকে প্রচুর লোকেশন আমরা খুঁজে বার করেছি, কারণ মানুষের একটা স্বাভাবিক কমপ্লেন থাকে যে ছবিগুলো মোরলেস একই রকম দেখতে লাগে তাদের। তো সেই জায়গা থেকে তাদের কাছে একটা নতুন রকম অডিও ভিজুয়াল যদি আমরা উপস্থাপনা করতে পারি তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। এবং আমরা আজকে আমাদের ডে 0 আমাদের মহরত শুরু করছে এবং ছবিটা আমরা নেক্সট উইক থেকে একদম জোর কদমে শুটিংয়ের মাঠে নামবো। আমরা আমাদের প্রি প্রোডাকশন এবং রিসার্চের কাজ ম্যাক্সিমাম যা পসিবল করেছি। অভিনেতা খুব ভালো ভালো অভিনেতারা রয়েছেন এবং এই ধরনের ছবিতে অভিনয় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার কারণ তারা ছবিটির মানটাকে অন্য জায়গায় নিয়ে যায়, বিশ্বাসযোগ্য করে তোলে। সেখানে বিক্রম থেকে, ঋত্বিক চক্রবর্তী থেকে, রিজওয়ান থেকে, প্রিয়াঙ্কা থেকে শুরু করে এত একটা বিশাল স্টার সেলিব্রিটি বলা চলে এবং স্টার অভিনেতা, তাদের যে একটা অন্তরাজ আমরা এবার বাকিটা আমরা কতটা শুটিং করতে পারছি। এবং আমরা এই ছবিটা এখন লিখেছি, যে ছবিটার যে গল্পটা আছে অরিজিনাল, সেটার মধ্যে শিকার বা হান্টিংয়ের থিমটা এতটাই প্রকট, তবে লুকিং ফর এ নেম যেটা গল্পটাকে পারফেক্টলি ফিট করে। সেই অ্যাসপেক্টে বাঙালি কালচারের সাথে যেহেতু ওই নামটা জুড়ে আছে, সেই জন্য আমি ফেল্ট কি মৃগয়া উড বি দ্য আইডিয়াল টাইটেল, সেই জন্যই নামটা দেওয়া। এটাকে খুব ফারফেচ ট্রিবিউটও বলতে পারেন, কিন্তু আমরা কোনোভাবেই অরিজিনাল ছবিটিকে ডিসরেসপেক্ট বা কোনো রকমভাবে করতে চাই না, কানেকশন করতে চাই না, এবং ছবিটার সাথে আমাদের কোনো গল্পের কোনো সম্পর্ক নেই। আমরা জানি ওটা একটা কাল্ট ক্লাসিক, তো এটা একদমই অন্য ধরনের গল্প, কিন্তু আমাদের ছবিটার থিমও মৃগয়া বা শিকার, সেই জন্যই নামটা দেওয়া। না, ছবিটার সেকেন্ড হাফটাই সেট ইন ইউপি কাইন্ড অফ, তো সেই জন্য অনেকটা পোর্শনই বাইরে শুট করার প্ল্যান আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দর্শকের জন্য একটা সো কল রিয়েলি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স তৈরি করার, যেটা আজকালকার দিনে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমরা জানি সবাই যে সিনেমা হলে দর্শকদের আলাদা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমরা সেই জন্যই খুব কষ্ট করে চেষ্টা করছি যে একটা রিয়েলি যেটা ডিজার্ভ করে বড় পর্দায় দেখা ছবিটা, সেরকম একটা ছবি তৈরি করার। দেখা যাক কী হয়, আমরা আশা করছি ভালোই হবে। এখানে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন দেবাঞ্জন বুলেট চরিত্রে, বিক্রম চ্যাটার্জি রয়েছেন অনিমেষ বুলেট চরিত্রে, এরা দুজনেই একই থানার দুজন কলিগস প্লে করছেন। রিচিত দাওসি প্লে করছেন এবং অনিমেষ দত্ত যে বিক্রম দা করছেন বেসিক্যালি সাইবার জুনিয়র প্লে করছেন। অনির্বাণ চক্রবর্তী প্লে করছেন রুদ্র বলে একটি ক্যারেক্টার, যিনি বেসিক্যালি টেক এক্সপার্ট সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। রিজওয়ান রাব্বানি শেখ প্লে করছেন একজন রেড এক্সপার্ট অফিসার। এই চারজন পুলিশেরই একটা জার্নি নিয়ে মেইনলি গল্পটা, অ্যান্ড দে আর ট্রাইং টু ক্যাচ এ মিস্টিরিয়াস ক্যারেক্টার, যেটা সৌরভ দাস প্লে করছে। ওটা সম্বন্ধে আমরা এখনই খুব একটা বেশি রিভিউ করতে চাইছি না, বাট দ্যাট ইজ দ্য হোল সেট আপ। এবং এখানে প্রিয়াঙ্কা সরকার এবং অনন্যা ভট্টাচার্য এরা প্লে করছেন সেক্স ওয়ার্কার্স, তাদের ওয়ার্ল্ডটাকে নিয়ে এই গল্পটা একটা বড় জায়গা সেটা, তো সেটা এই আমাদের মোরাললেস কাজ এই মুহূর্তে।